আল্লাহর অশেষ রহমত, কারোর বক্তব্য দেখে আমাকে বক্তব্য শিখা লাগেনি, কারোর পিছনে পড়া লাগেনি। যেভাবে আপনি দেখছিলেন 90 সাল থেকে এইভাবে আলহামদুলিল্লাহ অনেক হাদিস মুখস্থ আছে, অনেক ঘন্টার ঘন্টা এক কিছু আপনাকে আমি হাদিস শোনাতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার আপনার সামনে আমি ধারাবাহিক হাদিস পেশ করি সদাচরণ। সদাচরণ কি জিনিস? সদাচরণই নেই। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী মালবির ওয়াল ইসম, আল্লাহর নবী একটু বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল বলেন তো নেকি কি জিনিস আর পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো সদাচরণ। একদিকে চেয়ে থাকে আমার দিকে, কারো গায়ে হাত বসবে না। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবীকে যে নেকি কি জিনিস, তো আল্লাহ রাসূল বলবেন নেকি হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূলকে বলা হলো নেকি কি জিনিস, আল্লাহ রাসূল বলবেন হজ, বা বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলকে যখন বলা হলো নেকি কি জিনিস, তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন বলেন তো? এটাই উত্তর। জোহানি বংশের একজন লোক বলছে যে আলো সাহাবিগণ নবীকে বললেন, আল্লাহ নবী মা খায়রু মাউতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে অনেক অনুগ্রহ দিয়েছেন তার সবচেয়ে ভালো দামি কোনটা? 2 হাত অনুগ্রহ, দয়া। এটি কি দিয়ে বোঝা যাবে? যার 1 হাত নেই তাকে জিজ্ঞাসা করে কেমনে কাপড় পরে, কেমনে পানি খরচ করে, কেমনে পানি গহনা দিয়ে ধরে, গহনা ধরে, কত সমস্যা। ওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 2 হাতের কত দাম। 2 পা যে আল্লাহর নেয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? যারা তো ছেলে মেয়ে আহান করবে, টাকা পয়সা জমি জায়গা সব আল্লাহর নিয়ামত। আচ্ছা বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। মনে থাকবে না? আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে সবচেয়ে বড় ভালো উত্তম নিয়ামত কোনটা? সদাচরণ। যার মুখ খারাপ তার সদাচরণ নেই। যে বউকে গালি দেয়, মানুষজনকে গালি দেয়, স্ত্রী ক্ষমতা দেখায়, আর অকথ্য ভাষায় গালি দেয়, আর চাকে তাকে বলাই তোকে দেখে নিব, এইরকম লোকের কোন সদাচরণ নেই। সদাচরণ হলো সবচেয়ে উত্তম নিয়ামত। সদাচরণ, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। একবার চলে গেছে জান্নাতুল ফেরদাউস, এবার আসছে সবচেয়ে দামি। দেখেন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা বললেন, ইন্নে ফি জান্নাতি লাহুরা ইরাদাইরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি একটু দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব দামি ঘর। তো সাহাবীগণ বলছেন, লেমান হাযিহি, এত দামি ঘর কে পাবে, কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে।
যার চাল চলন ভালো সে পাবে। এ হাদিসে আরো পরে তিনটা কথা আছে। দুই, আতামাত আমার ফকির মিসকিন দুস্থ গরিবকে যে খেতে দেয় সে পাবে। তিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে জয়পুর হাটের লোকে কিভাবে বলবো তাই পুকুরে মাছ মেরে আশেপাশের লোকজনকে দিতে হবে। তো বলছে কি বলেন, ওরা চুরির পেরাতে মাছ মারা, মাছ তারপরে দিতে সব মাছ বিক্রি করতে হবে। 40 কেজি যদি মাছ উঠে 35 কেজি বিক্রি করে, আর 5 কেজি টাকা শত্রু মনে করছেন গরিব মানুষ, পুকুরের পাশে আপনাকে দিয়ে দিতে চাবানের ভাষায় শত্রুকে বড় প্লেয়ার বসতে দিতে হবে। শত্রুকে বড় প্লেয়ার বসতে দিতে হবে, শত্রুকে আগ্রহ সহকারে বসতে দিতে হবে। আমি এক মাওলানাকে বলছি, জামিয়া সালাতের সম্মেলনে আসেন আপনি, আপনি সবচেয়ে ভালো বক্তা। বলছে একটু চিন্তা করছে, ভাবছি এমনি বলবে কিছু। তখন আমি বলছি আপনার বাবু পাবেন না, আপনি তো পারবেন না, আপনি আমাকে ডাকেন। আপনাকে ডাকা লাগবে, মুচিকে বলি যে আপনার এই হিসাবে আসে, মুচি দিয়ে ডাকলে আমি চলে যাব। এই কথার অর্থ এই নয় যে আমি আব্দুল রাজাক নিশ্চয় রাস্তায় পড়ে আছি। আমাকে ডাকার জন্য আপনাকে লাগবে না, খালি মুচি দিয়ে বলি যে আপনারা হিসেবে আসেন, আপনি আমাদের সম্মেলনে এসে বক্তব্য দেন। মুচি দিয়ে বললে আমি চলে যাব। এই কথার অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক গুণে মানে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া। এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ শিক্ষা মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা, 5,000, 300 জন শিক্ষক শিক্ষিকা, 30 লক্ষ টাকা বেতন লাগে। এবছর জানুয়ারিতে কি হবে তা এখন অবগত হতে পারে, হলে বুঝতে পারবেন তখন। রূপগঞ্জ নারায়ণগঞ্জ যে জমির প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা, যার একদিক থেকে একদিক 9.1 কিলোমিটার, যেটা রাজশাহীতে সেটা 24 বিঘার উপরে, যেটা মেয়েদের জন্য টানলে হচ্ছে প্রায় 60-70 বিঘার উপরে, 40 বিঘা পুরা, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘার উপরে। এগুলো আপনার চোখের সামনে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে আপনি খালি মুচি দিয়ে বলবেন আসেন আপনারা, ঠিক আছে। নিজেকে একবারে ফ্রি করতে হবে, সদাচরণ করতে হবে একেবারে। কারোর প্রতি হিংসা নাই, কারোর প্রতি বিদ্বেষ নাই, কাউকে লুটে খাবো এটা মাথাতে নেই, কাউকে জেল হাজতে দিব এটা মাথাতে নেই, কারোর প্রতি মামলা করে কিছু করবো এটা মাথাতে রাখা হবে না। সিলেটের ফেন্সুগঞ্জের ওসি বলছে যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। জি না, আমি তো মামলা করি না মানুষের বিরুদ্ধে, মামলা আমি করবো না। যদি মামলা আমি করি তাহলে আমি মানুষে চালাচ্ছি, মামলা ও চালাতে পারে না। ওর সমস্যা নাকি? ও পারে না, ও তো সর্বশক্তিমান। ও যদি মামলা চালাই তাহলে তার শক্তি অনুযায়ী চালাবে, আর আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ কি করতে পারি? আমি খালি আগে আগে দৌড়াবো, আর যে বিবাদী সে পিছিয়ে পিছিয়ে দৌড়াবো। ওই কাজ কিন্তু করে না, এই কাজ আমি করি। আমি বললাম ওনা তোমার আকাশ, ওনা তোমার বাতাস। তখন আমি বললাম তোর বাপের আকাশ। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলবে না এই কথা, বলেন
পেটের উপরে দুধ খেতে খেতে গিয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। ঠাকুর সবচেয়ে বড় শত্রু মুসলমানের, বাংলাদেশের লোকের। ঠাকুর হচ্ছে ইংরেজদের দালাল, সবচেয়ে বড় দালাল। ঠাকুর বাংলাদেশের বিরুদ্ধে, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দোসর, ও হচ্ছে মুসলমানদের জানি শত্রু। ঠাকুর সবচেয়ে বড় দালাল ভারতের মাটিতে। ঠাকুরকে এটা জানতে হলে করতে হবে ইতিহাসের ইতিহাস। ঠাকুরকে এটা বুঝতে হলে করতে হবে পায়জাপ্তর ইতিহাস। ঠাকুরকে এটা জানতে হলে করতে হবে চেপে রাখা ইতিহাস। তাহলে বুঝতে পারবেন ঠাকুরকে। আমি বললাম তোর বাপের আকাশ সিলেটে আমার বিরুদ্ধে মামলা করলো 5,000 কোটি টাকা। আমি কাঠগড়ায় উঠলাম, জজ বললেন আপনি কি পৃষ্টির আলোচক? আমি বললাম জি, আপনার মামলা খারিজ করে দিলাম। আমি কোনোদিন এই গান বলতে পারি না। আমি বরং বলেছি 71 সাল থেকে বাংলাদেশের মাটিতে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের গান চলবে কি চলবে না এই বিবেচনায় যারা করতে পারেনি তারা শিক্ষিত মানুষ। এই কথা আমি আপনারা কিছু করিনি, তারা শিক্ষিত নয়। যারা এই ইংরেজি মাসের প্রথম রাত 31st খেলাধুলা করেছে, পর্দা ফুটিয়েছে, তারা অশিক্ষিত, তারা বন্য, তারা বর্বর, তারা কুকুর স্ত্রীর মতো মানুষ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, বালু মাজার বরং তার চেয়ে খারাপ। আল্লাহর নবী তার বিরোধিতা করতে বললেন, তিনি দুঃখ করে আফসোস করে বলে নিতেন, পৃথিবীর মানুষ আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিভল যেমন বাম হাতের সমান, মিশে যাবে চাল চলনে, মিশে যাবে পোশাক আশাকে, মিশে যাবে কৃষ্টি কালচারে, মিশে যাবে বিছানা কাঁথাতে, মিশে যাবে খাতা কলমে, মিশে যাবে স্কুল কলেজে প্রতিষ্ঠানে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। দুঃখ করে বলতে 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 ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মনে রেখো, আমি আফসোস করে বলে যাচ্ছি, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখেন বাপের মাথায় টুপি আছে, বাপ তাহাজ্জুদ করে, সাথে মেয়ে আছে, মেয়ে স্কিন পাইল বাপরে। বাপের টুপি মাথায় দিয়ে আছে, প্রতি বছর হজ করে উমরা করে, সাথে মেয়ে আছে, এমন পায়জামা পরে আছে যার ভিতরে আরো ওজন ঢুকছে। কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। নখ বড় আছে মুসলমানের মেয়ের, নখে নেইল পালিশ দেওয়া আছে, নেইল পালিশ মুসলমানের মেয়ে। আল্লাহ রাসূল বলছেন, ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে। তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উন্নত মায়ের সাথে জেনা করবে। দেখেন আপনার পাশে বাচ্চাটা বসে আছে, তার উপরে চুল আছে, শক্তির চাচা আছে। দেখেন আপনার কাছে একটা ছেলে গেঞ্জি গায়ে দিয়ে আছে, গেঞ্জির পিছনে লেখা আছে 10। আমরা তো 1 মিনিটও রাখবো না। আপনার স্ত্রী আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। সব খ্রিস্টান। আপনার স্ত্রী একটা আইনে কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা তরকারি বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে, তাতে দেওয়া আছে কার্টন। বুঝতে পারলেন না আপনি ইহুদি খ্রিস্টান কি জিনিস? বুঝতে পারলেন না আপনি? আল্লাহ নবী বলছেন, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান হাতের বিঘত এবং বাম হাতের সমান। বুঝা গেল না?
ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান মিশে যাবে। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে আমার উন্নত করবে, মানে ওদের মতো চলবে, ওদের মতো খাবে, ওদের মতো গাড়ি, ওদের মতো ছাকড়া, ওদের মতো বাড়ি, ওদের মতো গ্ল্যাস, ওদের মতো প্লেন, ওদের মতো উঠা, ওদের মতো বসা, ওদের মতো মাথার চুল। আপনার মেয়ে দেখেন মাথার চুল সামনে দিক কাটা, আপনার মেয়ে দেখেন সম্পূর্ণ ছোট করা আছে পুরুষের মতো, এটা ওদের মতো। আল্লাহ রাসূল অনেক আফসোস করে দুঃখ করে বলেছে, কি করে মুসলমানের বাচ্চারা মারতে পারে, কিভাবে হতে পারে, কিভাবে আনন্দ করতে পারে, কিভাবে উল্লাস করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সতর্ক থেকো। আমি দুঃখ করে আফসোস করে বলে গেলাম, আমার উম্মতের উপরে আমার তিনটা আশঙ্কা থেকে গেল। এক, ভ্রান্ত হুজুর মাওলানা যারা তারা ধর্ম বিক্রি করে খাবে প্রায়, এটা আমার প্রথম ভয়, প্রথম আশঙ্কা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলে শতকরা 95 জন 98 জন হুজুরের আজীবন জেল হতো, বাইরে থাকতে পারে। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমরা নাকি মূর্তি পূজা করবো। বাপের ছবিকে সৌন্দর্য সাজিয়ে রেখেছে বাড়িতে বেঁধে, আমাকে বলছে আমি আমার মাকে সম্মান করি, আমার মায়ের ছবি আমি সবসময় পাশে রাখি, ওদেরও মাকে সম্মান করে। বললাম, আপনি শিক্ষিত সন্তান নন, বরং আপনি কুসন্তান, খারাপ। ভালো সন্তান থাকে বলে আপনি কে জানেন। মাকে মাটি দিয়েছে, ছবিকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে মায়ের কবরের পাশে গিয়ে বলতে হবে, আল্লাহ আমার মাকে করে মাফ করে দাও। আরে আমার মায়ের নামে দান করলাম, তুমি আমার মাকে মাফ করে দাও। এটা হলো শিক্ষিত সন্তান। ও কি দিয়ে, ও কি ধর্ম দিচ্ছে? আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাও, হিন্দুদের সাথে। গান বাজনা কাজে বাড়িতে চলতো আগে বিবাহে হিন্দু, এখন তো সবার বাড়িতে চলে, এখন তো গান বাজনা সব দোকানই চলে, এখন তো বাদ্যযন্ত্র সব মোবাইলই চলে। চট করে একটা কথা মনে পড়লো, এই কথা কেন আসলে বলতে পারছি না, এই যে 30% মাথায় পড়ে গেছে সেই জন্য চট করে এটা আপনাকে বলছি। আপনি মনে রাখবেন, দুনিয়াতে একটা পাপ আছে, সেই পাপের পরিণতি যত খারাপ, পৃথিবীর কোন পাপের পরিণতি তত খারাপ হয়। সেই পাপ তিনটা হলো, একটা বাদ্যযন্ত্র, 2 মদ, 3 মেয়েদের নাচানো। এই তিনটা পাপ যদি মানুষে করে, তো মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে সোর বান। জেনা করলে মানুষ বানর হবে না, সোর হবে না, জেনা মহাপাপ। সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, সোর বানর হবে। মানুষকে হত্যা করা মহাপাপ। মানুষ যদি মানুষকে হত্যা করে জাহান্নামে যেতে পারে, সোরও হবে না, বানরও হবে না। মানুষ যদি মাকে গালি দেয়, মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরেও ও সোর হবে না, ও বানর হবে না। দুনিয়াতে 3টা পাপ আছে, যে পাপের বিনিময় হলো কি হয়, সোর হয়ে যাবে এবং বানর হয়ে যাবে। বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, খেতে চলবে, খেতে, তখন এরা বানর হয়ে যাবে। আর পৃথিবীতে একটা প্রাণী আছে অনুভূতিহীন, কোনো অনুভূতি নাই, একবারে প্রাণী নয়, কোনো অনুভূতি নাই, গরুর অনুভূতি আছে। এইখানে গরু জবাই করেছেন কালকে, আর একটা গরু ট্রেন নিয়ে দিতে পারবেন আজকে, বুঝতে পারি। এখানে ঘাস আছে উঁচু, মানে নিচে গোবর আছে, এই ঘাস গরু খাবে, এর অনুভূতি আছে, কিন্তু সোরের কোনো অনুভূতি নেই, কুকুরের কোনো অনুভূতি নেই। মুসলমানের জন্য অনুভূতি হারিয়ে যাবে, অনুভূতি থাকবে না, অনুভূতি জিনিস থাকবে না। একই জায়গাতে বিশাল টিভি চলছে, জামাই আছে, বেটি আছে, বেটা আছে, বৌমা আছে, বাপ আছে, মা আছে, 14 গোষ্ঠী বসে আছে, একটা মেয়ে আছে। আপনি বলেন এদের অনুভূতি আছে? এরাই তো হচ্ছে পশু প্রাণী, গরু ছাগল, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে অশিক্ষিত, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য, এরাই হচ্ছে জাতি কলুষিত মানুষ, যারা জাতিকে ধ্বংস করেছে, নিজেকে ধ্বংস করেছে, পরিবারকে ধ্বংস করেছে।
এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কি করে হতে পারে? আপনি মুরব্বী মানুষ ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি চলে যাবেন, রাত 10টার পরে ঘুমাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে একবারে প্রেসিডেন্ট আইয়ুবের মাসালা জারি করতে হবে। কার কি জারি করতে হবে? কার জারি করতে হবে? প্রেসিডেন্ট আইয়ুবের কি 10টায় ঘুমিয়ে যেতে হবে। 10টার পরে ছেলে মেয়ে আহার পরিবার কেউ জেগে থাকবে না। 10টায় ঘুমান, যদি 5 ঘন্টা পরে যদি উঠেন দেখে কখন উঠবেন? 3টে। 10টায় ঘুমিয়ে গেছেন, 5 ঘন্টা ঘুমালেন, তাহলে কখন ঘুম ভাঙবে? 3টায়। এখন 3টায় উঠে তাহাজ্জুদ পড়েন আর যাই করেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। এখন বলার সময় কি বলতে চান? জমি চান? চান। বাড়ি চান? চান। বউ চান? চান। ধ্যান চান? চান। এইটাই সময় এখনই নিতে হবে, নিতেই। রাত পার করতে দেবো না, আমি ধ্যান দিতে হবে, তারপরে